দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন ঝালমুড়ির দোকানে গিয়ে ঝালমুড়ি খেতে যান তখন কিন্তু বিষয়টা বেশ অবাক লাগে। হ্যাঁ, আমরা সেই ছবির সাক্ষী থেকেছি সারা ভারতবর্ষের মানুষজন। আমরা দেখেছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি ঝালমুড়ির দোকানে গিয়ে ঝালমুড়ি খেতে গেলেন। দেখুন, দেশের প্রধানমন্ত্রী যখন ঝালমুড়ি খেতে যায় তখন সবচেয়ে বেশি লাভবান হয় সেই ঝালমুড়ি বিক্রেতা। তিনি এখন রাতারাতি ভাইরাল, তিনি এখন রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছেন যে তার দোকানে দেশের প্রধানমন্ত্রী তিনি ঝালমুড়ি খেতে গেছেন। এমন একজন কাস্টমার তিনি পেয়েছেন, সত্যিকারে তার ভাগ্যের ব্যাপার। পাশাপাশি যে সমস্ত ফুড ব্লগাররা রয়েছেন যারা ফুড ব্লগিং করেন তাদের জন্য বেশ একটা ভালো শক্তিশালী কন্টেন্ট তৈরি হয়ে গেল, তাই না? তারা এবার থেকে ওই দোকানের সামনে গিয়ে ভিড় করবে। ফুড ব্লগারদের জন্য এখন দারুণ একটা সময় এসে গেল। যারা এতদিন ফুড ব্লগিং করার জন্য কন্টেন্ট খুঁজে পাচ্ছিল না তারা এবার একটা ভালো কন্টেন্ট পেয়ে গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দোকানে ঝালমুড়ি খেতে এলো, তার মানে এই দোকানে ঝালমুড়ির মধ্যে একটা বিশেষত্ব রয়েছে বা এই দোকানটা একটা বিশেষ একটা আকর্ষণ বলা যেতে পারে, বিশেষ করে ফুড ব্লগারদের কাছে, এমনকি সাধারণ মানুষের কাছেও। দেখুন, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার আপনার মতন মানুষ যখন ঝালমুড়ি খেতে যায়, ফুচকা খেতে যায়, ঘুগনি খেতে যায়, তখন সেটা নিয়ে কোনো প্রশ্ন আসে না, সেটা নিয়ে প্রশ্ন ওঠার কথাও নয়। যখন দেশের প্রধানমন্ত্রী তিনি যখন তার নির্দিষ্ট প্রোটোকল ভেঙে তিনি যখন সরাসরি ঝালমুড়ির দোকানে গিয়ে ঝালমুড়ি খেতে যায় তখন কিন্তু বিষয়টা বেশ অবাক লাগে, তখন কিন্তু অনেকগুলো প্রশ্ন দেখা দেয়। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু যখন তখন যেখানে সেখানে নামতে পারে না। দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু যখন তখন যেখানে সেখানে যে কোনো কিছু খেতে পারে না। তার কিন্তু অনেক কড়া সিকিউরিটি থাকে, তার কিন্তু অনেক নির্দিষ্ট প্রোটোকল থাকে। কিন্তু সেখানে আমরা দেখছি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তার প্রোটোকল ভেঙে ঝালমুড়ির দোকানে গিয়ে তিনি ঝালমুড়ি খেলেন। আর যখন তিনি ঝালমুড়ি খেলেন একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে, তখন কিন্তু প্রশ্ন ভাই জাগে, তাও আবার কি নির্বাচনের সময়, বাংলার এখন নির্বাচনের মুহূর্তে। দেখুন, সেই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলবো, তার আগে আপনাদেরকে একটা কথা বলি। আপনারা দেখছেন সাজবেলা। যদি ভিডিওটা ভালো লাগে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, ঝালমুড়ি বিক্রেতা তিনি এখন বর্তমানে মারাত্মকভাবে ভাইরাল, কারণ তিনি এখন সেলিব্রিটি হয়ে উঠেছেন। সব ঠিক আছে মানলাম, পাশাপাশি ফুড ব্লগাররা তারা নিজেদের কন্টেন্ট খুঁজে পেল, সেটাও মানলাম। কিন্তু যেই প্রশ্নগুলো উঠেছে না, সেই প্রশ্নগুলো নিয়ে এবার আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। আচ্ছা, আপনারা একটা জিনিস ভেবে দেখুন তো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো একজন ভিভিআইপি পার্সন, তিনি দেশের প্রধানমন্ত্রী, তার বিরাট ব্যাপার স্যাপার থাকে। তো তিনি যখন কিছু খাবেন তিনি চাইলে তো 5 স্টার বা বড় বড় হোটেলে গিয়ে তিনি খেতে পারতেন, তার জন্য সেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে, সেটা আমরা জানি। কিন্তু সেগুলো তিনি না করে একটা ঝালমুড়ির দোকানে গিয়ে তিনি ঝালমুড়ি কেন খেলেন? এবার আপনারা বলবেন তিনি দেশের প্রধানমন্ত্রী বলে কি তিনি ঝালমুড়ি খেতে পারে না? তার কি ঝালমুড়ি খাওয়ার অধিকার নেই? তিনি কি, তার কি শখ আসে না বা তার কি খাওয়ার ইচ্ছা হয় না ঝালমুড়ি? হ্যাঁ, তিনি ঝালমুড়ি খেতেই পারেন। তিনি দেশের প্রধানমন্ত্রী বলে কি তিনি ঝালমুড়ি খাবেন? হ্যাঁ, অবশ্যই খেতে পারেন। তিনি 100 বার তিনি ঝালমুড়ি খেতে পারেন। কিন্তু তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি তো অনেক কিছুই খাবার খান, তিনি তো অনেক কিছুই করেন, সেগুলো তো আমরা ছবি দেখতে পাই না। দেশের প্রধানমন্ত্রী তার যখন খেতে ইচ্ছা হলো তখন তিনি 5 স্টার হোটেলে না গিয়ে সরাসরি তিনি ঝালমুড়ির দোকানে ঢুকলেন। কারণ তিনি ঝালমুড়ির দোকানে এই কারণেই ঢুকলেন, ঝালমুড়ির দোকানটা কিন্তু অনেক বেশি প্রাধান্য পাবে এই ভোটের মুখে, এবং অনেক বেশি ঝালমুড়ি কারা খায়? সাধারণত গরিব মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষজন, যাদের খুব অল্প পয়সার মধ্যে 10 টাকা, 15 টাকা, 20 টাকার মধ্যে ঝালমুড়ি খাওয়া যায়। যেটা আমরা 8 থেকে 80 সকল মানুষ যে ঝালমুড়িটা খেতে পারে। যারা বড় লোক, যারা অনেক সম্পদের মালিক, তারা অনেক অনেক ভালো ভালো খাবার খেতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অনেক সাধারণ মানুষ যে একেবারে গরিব মানুষ, সেও ঝালমুড়ি খেতে পারে। দেখবেন ভোট যখন সামনে আসে না তখন সমস্ত নেতারা কীরকম যেন গরিব হয়ে যায়। তারা সবাই যেন গরিবের কথা ভাবে, তারা গরিবের জন্য কিছু করতে চায়। তারা কেউ বড় লোকের জন্য কিছু করতে চায়, কোনো নেতা কিন্তু কখনো এটা বলে না। তারা সবাই সবসময় বলে যে তারা সবাই গরিবের জন্য কিছু করতে চায়, তারা গরিবের সরকার বানাতে চায়। তাই হয়তো নরেন্দ্র মোদী সেই সমস্ত বড় বড় হোটেল বা ভালো ভালো দামি দামি খাবারকে বাদ দিয়ে তিনি ঝালমুড়িটাকেই বেছে নিয়েছিলেন, আমার যা মনে হচ্ছে। কারণ এই ঝালমুড়ির সাথে রয়েছে সাধারণ মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ, তাদের আবেগ। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঝালমুড়ি খাচ্ছেন, তার মানে তিনি গরিব মানুষের কথা ভাবেন। তিনিও একজন ঝালমুড়ি খেতে পারেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানে তিনি প্রধানমন্ত্রী হয়েও তিনি যে ঝালমুড়ি খেতে পারেন, সেটা গরিব মানুষকে বা বাংলার জনগণ সহ দেশের জনগণকে একটা বার্তা দেওয়া। আমার মনে হয় সেটা একটা কারণ হতে পারে। আচ্ছা, আপনারা আরও একটা জিনিস ভালো করে ভেবে দেখুন তো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হয়, তিনি যদি মনে করেন যে তিনি এবার ঝালমুড়ি খাবেন, তাহলে তো তার চারপাশে প্রচুর নিরাপত্তা রক্ষীরা থাকে, তার একটা নির্দিষ্ট প্রোটোকল রয়েছে, তার আশেপাশে প্রচুর পরিমাণে বিজেপি কর্মীরা রয়েছেন।
চাইলে তো তিনি যে কোনো কাউকে দিয়ে ঝালমুড়ি আনাতে পারতেন, তারপর তিনি ব্যক্তিগতভাবে খেতে পারতেন। তিনি সেটা না করে তিনি নিজে সরাসরি ঝালমুড়ির দোকানে চলে গেলেন এবং তার পেছন পেছন গেল ক্যামেরা, এমনকি তার ব্যক্তিগত ক্যামেরাও। যখন ঝালমুড়ির দোকানে তিনি গেলেন, সেই ঝালমুড়ির দোকানটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা না হয় ঠিক আছে, কিন্তু সেই ঝালমুড়ির দোকানে কোনো লোক নেই, একেবারে ফাঁকা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সরাসরি সেই ঝালমুড়ির দোকানে ঢুকে গেলেন। যেই ঝালমুড়ির দোকানে গেলেন, সেই ঝালমুড়ির দোকানে যে সমস্ত খাবার দাবারগুলো রয়েছে সেগুলোর দিকে আপনারা একটু খেয়াল করুন তো। অনেক মানুষ না এইটা নিয়ে প্রশ্ন তুলছে, মানে খাবারগুলো দেখলে যেটা বোঝা যাচ্ছে একেবারে পুরো সাজানো গোছানো, প্রতিটা বয়ম মানে খাবার রাখার যে সমস্ত পাত্রগুলো রয়েছে সেটা একেবারে পুরো ভরা ভরা, একেবারে দোকানটা পুরো ক্লিন, একদম একদম কী বলবো। একটা যখন কোনো একটা রানিং দোকানে ঝালমুড়ি বা যে কোনো খাবার দাবার যখন বিক্রি হয় না, তখন দেখবেন যে সেই দোকানের খাবার দাবারগুলো না একটু অগোছালোভাবে থাকে, বা একটু কম, কোনো খাবারের পরিমাণ কম, কোনো খাবারের পরিমাণ একটু বেশি, এরকম থাকে কিন্তু, বা একটু 2-4 জন লোক দাঁড়ানো থাকে, এইসব কিন্তু আমরা পরিবেশে দেখতে পাই। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দোকানে গেলেন, তখন সেই দোকানটা একেবারে ফাঁকা এবং সমস্ত খাবারগুলো একেবারে সাজানো গোছানো। সেটা একটা প্রশ্ন জাগে। কিন্তু প্রধানমন্ত্রী যখন ওই ঝালমুড়ির দোকানে গেলেন, তার পেছন পেছন অনেক ক্যামেরা ছিল, সাংবাদিকরা ছিল, তারা ছবি টেলিকাস্ট করেছে, সেটা না হয় মানা গেল, কিন্তু তার ব্যক্তিগত ক্যামেরাও কিন্তু ছিল। সেই ছবিটা নরেন্দ্র মোদী তিনি ঝালমুড়ি খাচ্ছেন, সেই ছবিটা, সেই ভিডিওটা তারা ক্যামেরাবন্দি করেছেন, এবং তিনি যে খাচ্ছেন সেই সমস্ত ছবিগুলো স্টিল ইমেজে তোলা হয়েছিল তার ব্যক্তিগত ক্যামেরা, মানে তার ব্যক্তিগত যে ক্যামেরাম্যান ছিল তারা। সেই ভিডিওটা কী করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তার সোশ্যাল মিডিয়াতে সেই ছবিগুলো ছেড়েছেন এবং তার ভিডিওটা তিনি টেলিকাস্ট করেছেন যে তিনি ঝালমুড়ি খাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কেন তার সোশ্যাল মিডিয়াতে তিনি তার ঝালমুড়ি খাওয়ার ছবি এবং ভিডিও তিনি পোস্ট করলেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে? তিনি দেখাতে চাইলেন সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মানুষকে যে দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি একেবারে সাধারণ একটা দোকান থেকে তিনি ঝালমুড়ি কিনে খাচ্ছেন, যেটা একেবারে সাধারণ গরিব মানুষরা খায়, সেরকমই একটা খাবার যেটা 10-15 টাকায় পাওয়া যায়, সেরকমই একটা খাবার তিনি খাচ্ছেন, যেটা সারা ভারতবর্ষের মানুষ দেখল। দেখুন, ভোটের সময় এই ধরনের ছবি অনেক দেখা যায়, এগুলো নিয়ে কখনো অবাক হবেন না। দেশের প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, যে কোনো নেতা মন্ত্রীর এই ধরনের ছবি বা যে কোনো রকম ছবি, এরকম গরিবের পাশে থাকা, গরিবের জন্য কাজ করা, গরিবের বন্ধু হয়ে যাওয়া, তাদের এই ধরনের বিষয়গুলো খুব দেখা যায়। আমরা অনেকেই দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও মাঝে মাঝে অনেক সময় দেখা যায় চপের দোকানে ঢুকে যেতে, তাকেও দেখা যায় অনেক গরিব মানুষের বাড়িতে যেতে, তাকেও দেখা যায় বিভিন্ন চপের দোকানে গিয়ে চপ ভাজতে, এরকম ছবি আমরাও দেখেছি। তিনিও ওই যে কি বলবো, মানুষকে টানা, যে তারা গরিব মানুষের জন্য কতটা ভাবেন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অন্যান্য নেতা মন্ত্রী, তারা সবাই গরিবের জন্য খুব ভাবেন, মানে তারা এতটাই গরিবের জন্য ভাবেন সেটা নিয়ে আর বলার কিছু থাকে না। আমরা তো এই ধরনের ছবিও দেখেছি যে দেশের বড় বড় নেতা মন্ত্রীরা তারা রাজ্যে এসে একেবারে সাধারণ মানুষ, গরিব মানুষের বাড়িতে গিয়ে তারা খাবার খাচ্ছেন, বা তারা ভাত খাচ্ছেন, বা দুপুরের আহার করছেন। সেটা কিভাবে করছেন? তারা মাটিতে বসে করছেন, কলা পাতায় খাবার রেখে তারা ভাত খাচ্ছেন, বা একেবারে গরিব মানুষের বাড়িতে তারা খাওয়া দাওয়া করছেন মাটিতে বসে। ভাবতে পারছেন, মাটির থালায়, যেখানে কলা পাতা দেওয়া রয়েছে, কোনো কোনো বাড়িতে কলা পাতা দেওয়া থাকে, অনেকগুলো মেনু দেওয়া থাকে সামনে, একেবারে গরিব মানুষের বাড়িতে একেবারে গরিবানাভাবে তাদের খাওয়া দাওয়ার ভিডিও, ছবি আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাই, টিভি চ্যানেলের মাধ্যমে দেখতে পাই। কিন্তু আপনারা বিশ্বাস করবেন, এই সমস্ত নেতা মন্ত্রীরা তারা যখন কোনো একটা প্রচারে বেরোয় না, তারা তখন মাটিতে বসে খাবার খায়। কিন্তু তারা যখন বাড়িতে থাকে, তারা কিন্তু আর মাটিতে বসে খাবার খায় না, তারা কিন্তু মাটির থালায় বা কলা পাতায় কিন্তু তারা আর ভাত খায় না। তারা কিন্তু তখন সেই চেয়ার টেবিলে বসে বা সেরকমভাবেই তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। দেখবেন ভোটের সময় আসলে নেতারা কীরকম যেন গরিব হয়ে যায়, তারা গরিব মানুষের কথা বলেন, গরিবের পাশে দেখেন, গরিবের জন্য তাদের বিরাট মাথা ব্যথা। অথচ দেখা যায় গরিব মানুষ তারা সহযোগিতা পায় না, অথচ দেখা যায় গরিব মানুষ তারা ঘর পায় না, তারা পর্যাপ্ত রেশন পায় না, তারা পর্যাপ্ত পরিমাণ সরকারের কাছ থেকে ঋণ পায় না। গরিব মানুষের যত সমস্যা হয়, কিন্তু বড় লোক যারা, তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধা পায়। যেই মানুষটার ঘর দরকার, যেই মানুষটা সত্যিকারের গরিব মানুষ, সেই মানুষটা ঘর পায় না। যার ঘর দরকার নয় সে ঘর পায়, যার সত্যিকারের রেশন দরকার সে কিন্তু রেশন পায় না, যার রেশন দরকার নেই সে কিন্তু সবার আগে গিয়ে রেশন দোকানের লাইনে দাঁড়ায়, সে কিন্তু সবচেয়ে বেশি রেশনটা পায়। এইটা কেন হবে বলুন তো? ভোটের সময় আসলেই কি আপনাদের গরিবের কথা মনে পড়ে? এটা শুধুমাত্র আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকেই বলছি না, এটা মুখ্যমন্ত্রীর কথাও বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও একই কথা বলছি। শুধুমাত্র মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা অন্যান্য যে সমস্ত নেতা মন্ত্রী যারা গরিবের কথা বলেন,
যারা গরিবের কথা ভাবেন তাদের সবাইকেই বলছি, আপনারা ভোটের সময় আসলে গরিবের কথা ভাবেন, আগে পরে আপনারা ভাবেন না কেন? ভোট যখন চলে যায় তখন তো আপনারা সেই আর গরিবের কথা তো সে সময় তো খুব একটা মনে পড়ে না। এখন দেখছি ভোটের মুখে দেশের প্রধানমন্ত্রী বাংলায় ঘন ঘন আসছে, ভোট যখন চলে যাবে তখনও প্রধানমন্ত্রী আসে, কিন্তু এত বেশি প্রধানমন্ত্রীকে খুব একটা দেখা যায় না যতটা দেখা যায় ভোটের মুখে। আজকে দেখছি ভোটের মুখে এসে প্রধানমন্ত্রী তিনি ঝালমুড়ির দোকানে গেলেন, ঝালমুড়ি খেলেন, ক্যামেরা বন্দি করলেন, নিজের সোশ্যাল মিডিয়ায় ছাড়লেন। যে দোকানদারের কাছ থেকে খেলেন তিনিও সেলিব্রিটি হলেন, ফুড ব্লগারদের কন্টেন্ট বেড়ে গেল, সব ঠিক আছে। বিজেপির নেতা মন্ত্রীরা বা বিজেপি যে সমস্ত নেতারা রয়েছেন তারা একেবারে খুশিতে, মানে কি বলবো, যে তাদের নেতা প্রধানমন্ত্রী হয়ে তিনি ঝালমুড়ির দোকানে গিয়ে ঝালমুড়ি খেলেন, তাও আবার কি তিনি নিজে 10 টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খেলেন। মানে এটা একটা বিশাল ব্যাপার, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা দেশ জুড়ে এই ছবিটা যেন ভাইরাল হয়ে গেল যে দেশের প্রধানমন্ত্রী তিনি ঝালমুড়ি খাচ্ছেন, তাও আবার কি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতন মানুষ তিনি ঝালমুড়ি খাচ্ছেন। ভাবা যায় এটা? আপনাদেরকে একটা কথা বলি, যেই দোকানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেতে গেলেন, সেই দোকানদার বা সেই দোকানের সেই বিক্রেতা তিনি একটা মন্তব্য করেছেন, যেটা এই সময় ডিজিটালে যেটা প্রকাশিত হয়েছিল। তিনি বলেছেন দেশের প্রধানমন্ত্রী তার দোকানে আসার ঠিক 15 মিনিট আগে সিকিউরিটি তার দোকানের আশেপাশে খুব ঘোরাঘুরি করছিল। তার মানে কি প্ল্যানটা কি আগের থেকেই ছিল? সিকিউরিটি তার 15 মিনিট আগে থেকে কেন দোকানে ঘোরাঘুরি করবে? তার মানে কি প্ল্যানটা আগে দিয়ে করা ছিল যে তিনি ওই দোকানে যাবেন এবং ঝালমুড়ি খাবেন? আবার এরকমটা নয় তো যে এই যে ঝালমুড়ি খেলেন, তিনি ঝালমুড়ির দোকানে গেলেন, ছবি তুললেন, টোটালটা আবার স্ক্রিপ্ট নয় তো? এটাও একটা অনেক মানুষের মধ্যে একটা প্রশ্ন দেখা দিচ্ছে। আমি জানি না এটা স্ক্রিপ্ট না সত্যিকারে তিনি নিজে থেকে এরকম আচমকায় তিনি গেলেন, সেটা আমি বলতে পারবো না। সেটা দেশের প্রধানমন্ত্রী বা বিজেপি নেতারা তারাই ভালো বলতে পারবেন। তো যাই হোক, আমরা যেটা দেখলাম দেশের প্রধানমন্ত্রী তিনি ঝালমুড়ির দোকানে গেলেন, ঝালমুড়ি খেলেন, এটা একটা বিশাল ব্যাপার যে দেশের প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন, সত্যিকারের মানে বিশাল বিশাল ব্যাপার একটা। তাহলে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা আমাদের পাশে থাকবেন, আবার দেখা হবে পরবর্তী সময়।